Hello everyone, this is Bhaskar Jyoti Rai and you're watching the official YouTube channel of Vector Field Institute where we are achieving excellence together. চলো সো অ্যাজ প্রমিস যেরকম বললাম স্টার্ট করছি সলিউশনটা বুঝিয়ে দেওয়া ঠিক করে দেখে নাও। তো এখানটাতে আবারও ওই একই রকমের কনসেপ্ট, এই যদি তোমার ইনসিডেন্ট রে হয় আর যদি তোমার পরিষ্কার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এখানে 0 ডিগ্রি বুঝতে পারছো বিকজ নর্মালটা আর ইনসিডেন্ট রে একই লাইনে আছে। সো ইট ইজ দ্য কেস অফ রিফ্র্যাকশন উইদাউট ডিভিয়েশন। তাহলে আলটিমেটলি এইভাবে গিয়ে স্ট্রাইক করছে এই পার্টিকুলার সারফেসটাতে, ঠিক আছে। আচ্ছা, এই পার্টিকুলার পয়েন্টে স্টেপস লেখা আছে পরিষ্কার, আমি নর্মাল ড্র করছি ফার্স্টে। দিস ইজ হাউ দ্য নর্মাল লুকস লাইক। হলো? আচ্ছা, এবার অবজার্ভ করে দেখো, আমি অ্যাঙ্গেলগুলো বার করবো এখানে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা বার করছি। তো এই যদি তোমার পার্টিকুলার 90 ডিগ্রি হয়, ঠিক আছে, এটা 60, পরিষ্কার দিস পার্টিকুলার অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি, হ্যাঁ কি না? অ্যান্ড দেখো দিস ইজ হোয়াট ইজ ইয়োর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ওভার হিয়ার ইজ 60 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সারটা পরিষ্কার, দি অ্যান্সার টু দিস পার্টিকুলার কোয়েশ্চেন ইজ 60 ডিগ্রিজ, ঠিক আছে। আমি রেড ডায়াগ্রামটা কমপ্লিট করেও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 60 হয় আর পরিষ্কার এটা গ্লাস প্রিজম, ইট ইজ অলওয়েজ দ্য কেস, হ্যাঁ কি না? তাহলে আলটিমেটলি এখানে ইট ইজ দ্য কেস অফ টিআইআর হবে এখানে। সো এই হলো রেড ডায়াগ্রামটার নেক্সট পার্টটা, এই হলো নেক্সট পার্টটা। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 60, সো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইজ অলসো গোইং টু বি 60 বিকজ অফ I ইকুয়ালস টু R। আচ্ছা, এটা 60, তাহলে পরিষ্কার এই অ্যাঙ্গেলটা 30 বিকজ নর্মাল অ্যান্ড সারফেস অ্যাঙ্গেল 90 তে থাকে। এটা 30, এটা 60, তাহলে এটা 90, তাহলে আবারও বুঝতে পারছো দিস ইজ গোইং টু বি দ্য কমপ্লিট রে ডায়াগ্রাম জিট ইজ গোইং টু পাস আনডিভিয়েটেড, ঠিক আছে, একদম স্ট্রেট বেরিয়ে আসবে। এই হচ্ছে পুরো রে ডায়াগ্রাম পার্টটা, ক্লিয়ার? চলো এবারে মুভিং অন টু দ্য নেক্সট পার্টিকুলার সলিউশন, এর পরে সলিউশনটা দেখিয়ে দিই। আচ্ছা, তো যেরকম দেখালাম আগের কোয়েশ্চেনটা ছিল হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, এটা 6 এর সলিউশনটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তো এটাকে আমি যদি একটুখানি রে ডায়াগ্রামটা কমপ্লিট করার চেষ্টা করি, এই যদি তোমার ইনসিডেন্ট রেটা হয় 90 ডিগ্রি, তোমার পরিষ্কার দেওয়া আছে ফল করছে, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0, সো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনও 0ই হবে। সো আলটিমেটলি স্ট্রেট চলে আসবে, স্ট্রেট এসে হিট করবে এই পার্টিকুলার সারফেসটাতে, মানে এরকম আসবে ইনিশিয়াল রে ডায়াগ্রামটা। এই পার্টিকুলার পয়েন্টে আবারও নর্মাল ড্র করে নাও, এই হলো নর্মালটা, ডান। আচ্ছা, এবার এই রাইট অ্যাঙ্গেল প্রিজমটাতে দেখো এখানে 90, এটা 60, তাহলে অবভিয়াস গল্প যে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হবে, হ্যাঁ কি না? এটা 90 মানে এটাও 90, তাহলে এই অ্যাঙ্গেলটা তোমার পরিষ্কার ইট ইজ কামিং আউট অ্যাজ 60 ডিগ্রি। তাহলে এইখানের এই অ্যাঙ্গেলটা কামস আউট অ্যাজ 30 ডিগ্রি উইচ ইজ দেখো দি অ্যাঙ্গেল অফ পরিষ্কার ইনসিডেন্স ফর দিস পার্টিকুলার কেস, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে পরিষ্কার রিফ্র্যাকশন হবে, কারণ দেখো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এখানে অনেকটাই ওপরের দিকে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 42 ডিগ্রি, এখানে পরিষ্কার দেখো ইট ইজ 30। আর এখানে তুমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে চিন্তা করোই না বিকজ এখানে গ্লাসের কিন্তু অন্য কিছু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে, ইট ইজ ভেরি ক্লোজ টু 42, বাট হ্যাঁ যেরকম বললাম দরকার নেই। তো রিফ্র্যাকশনটা কীরকম হবে জেনে এসছো, দেখো ইট ইজ কামিং আউট ফ্রম গ্লাস টু এয়ার, তাহলে বেন্ডিং হবে অ্যাওয়ে ফ্রম নর্মাল, এই হলো অ্যাওয়ে ফ্রম নর্মাল বেন্ডিং, ঠিক আছে। You have been asked to find out this angle of emergence. দেখো that is what is your question. You have to find the angle of emergence. ঠিক আছে, তো আমি এই পার্টিকুলার পয়েন্টে স্নেলস ল অ্যাপ্লাই করবো অ্যাকচুয়ালি। দেখো, তাহলে ওই পয়েন্টে স্নেলস ল অ্যাপ্লাই করছি, সলিউশনটা দেখিয়ে দিচ্ছি। দেখো, তো আমি এখানে স্নেলস ল অ্যাপ্লাই করলে ইট ইজ n1 ইন্টু সাইন অফ, ধরো আমি এটাকে n1 বলছি, ঠিক আছে, মিডিয়াম n1 ইন্টু সাইন অফ কত হবে, এটা অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি পরিষ্কার, ইকুয়ালস টু আমি এই মিডিয়ামটাকে n2 বলছি, ইকুয়ালস টু n2 ইন্টু সাইন অফ ই। বোঝা গেল? এই মিডিয়ামে এই অ্যাঙ্গেলটা আছে, তাই জন্য আমি n2 ইন্টু সাইন অফ ই লিখলাম, এই ইটা বার করতে হবে। আচ্ছা, n2 পরিষ্কার এয়ার, n2 পরিষ্কার কিছু না মেনশন করা থাকে মানে এয়ার, তাহলে n2 পার্টটা আমি 1 পুট করি, 1 ইন্টু সাইন অফ ই, আর এখানে n1টা তোমাকে পরিষ্কার দেওয়া আছে কোয়েশ্চেনে অ্যাজ √3, তাহলে √3 ইন্টু সাইন অফ 30 পুট করবো, হ্যাঁ কি না? তাহলে সাইন অফ 30 ভ্যালু তোমরা জানো ইট ইজ হাফ, তাহলে আমি হাফ লিখছি। খেয়াল করে দেখো সাইন অফ ই কামস আউট অ্যাজ √3/2, ইট ইজ ভেরি অবভিয়াস, চলে এসছে অ্যান্সার। দেখো, সো সাইন অফ ই যদি এটা হয় তাহলে ই এর ভ্যালু আসবে 60 ডিগ্রিজ, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ দি সলিউশন টু দিস পার্টিকুলার কোয়েশ্চেন, ঠিক আছে। যেরকম বলেছিলাম ঠিক মতো নিজের পড়াশোনা এগিয়ে যাও, আর যদি তোমাদের কোনো রকম কিছু ভিডিওজে সাজেশনস থাকে রিগার্ডিং এনি কনসেপ্টস, এনি কোয়েশ্চেন্স, আই উইল ট্রাই টু ক্লিয়ার দোজ ভায়া দিস পার্টিকুলার মিডিয়ামস, ঠিক আছে। চলো, সামনে এক্সামস এগিয়ে আসছে, সবাইকে অল দ্য বেস্ট ফর ইউর প্রিপারেশনস, ফর এনি স্ট্র্যাটেজিস, এনিথিং, ডু কন্ট্যাক্ট মি। আমি যতটা পারবো নিশ্চয়ই হেল্প করবো।
চলো টাটা।